অর্ণবের আসল রূপ হাতে নাতে ধরল পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণাদের বাড়িতে এসেই নবনীতা বলতে থাকে, বর্ষা কোথায় গেল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এরকমভাবে না বলে কয়ে কেউ কোথাও যায়? আচ্ছা, ওর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তখনই জেঠু বলে, আপনাদের বাড়ির বউ কোথায় যাচ্ছে না সেসব ব্যাপারে আপনাদের বিন্দু বিসর্গ খেয়াল নেই? কোথায় গেল আমাদের বাড়ির মেয়েটা? ও তো না বলে কয়ে যাওয়ার কোনো মেয়ে না। ও নিশ্চয়ই বলে গেছিল। ঠিক করে বলুন তো ব্যাপারটা কি? নবনীতা বলে, দেখুন, অনেক দিন ধরেই আমি একটা কথা বলবো করছি, কিন্তু সেটা বলে উঠতে পারছি না। তবে আজ যখন সুযোগ পেয়েছি, আজ আমি বলবই। কিছুদিন আগেই দেখতাম বৌমা নিজের ঘরের দরজা বন্ধ করে ফিসফিস করে কারোর সাথে একটা কথা বলতো। এখন তো আমার মনে হচ্ছে ওর কোনো প্রেমিক আছে, তার সাথেই হয়তো পালিয়ে গেছে। হতেই তো পারে, তাই না? এরপরেই অমিবাবু বলে, দেখুন নবনীতা দেবী, মুখ সামলে কথা বলুন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি বর্ষার বাড়িতে দাঁড়িয়ে বর্ষাকেই অপমান করছেন, আর আমার মেয়েকে এভাবে আপনি কালি ছেটাতে পারেন না। সেই অধিকার আমরা আপনাকে দেইনি। কৃষ্ণার মনে পড়ে যায় বর্ষার পিকলু হাত ধরাধরি করে কথা বলেছিল। কৃষ্ণা তখন মনে মনে ভাবে, তবে কি পিকলু? হ্যাঁ, হতেই পারে, না হবার কিছুই নেই। পিকলুকে আমি খুব একটা ভরসার বিশ্বাস করে উঠতে পারছি না। হতেই পারে ও কিছু করেছে। এর মধ্যেই তখনই কৃষ্ণা জিজ্ঞেস করে পিকলুকে, বর্ষা কোথায় পিকলু? আর তখন পিকলু বলে, আমি কি করে জানবো? আর সব থেকে বড় কথা, আমার সাথে বর্ষার কথাই হয় না। এই বাড়িতে যতদিন ছিল ততদিনই কথা হয়েছিল। এর মধ্যেই তখনই পর্ণা মনে মনে ভাবে, পিকলুর সাথে একবার এই ব্যাপারে কথা বলে দেখতে হবে, পিকলু কিছু জানে কি না। তখন অর্ণব বলে, আপনাদের বাড়ির মেয়ে যে এত বড় ক্যারেক্টারলেস সেটা আমরা জানতাম না। না হলে ওকে বিয়ে করা তো দূরের কথা, ওকে আমি পছন্দই করতাম না। এর মধ্যেই চয়ন তখন বলে, অর্ণব, ও আমাদের বাড়ির একমাত্র মেয়ে, আমাদের আদরের বোন। তুমি ওর সম্পর্কে সমস্ত কথা বলো না, এগুলো মেনে নিতে পারবো না। জেঠু তখন বলে, একদমই তাই, ওদের বাড়ির মেয়ের সম্পর্কে আমাদের বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন? ওটার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। যখনই মেয়েটা এই বাড়িতে আসতো আপনারা ফোন করে করে একেবারে ওকে নিয়ে যেতেন, আবার বড় বড় কথা বলতে এসেছে এখন। তার মধ্যেই পর্ণা ভাবতে থাকে আর বলে, বর্ষাকে নিয়ে আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল, এখন বুঝতে পারছি ও আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। কিন্তু বর্ষা গেল কোথায়? বর্ষার জ্ঞান ফিরতে এসে দেখে একটা মহলে রয়েছে, আর সেই মহলটা কোথায়, কাদের সংস্পর্শে রয়েছে বর্ষা, কিছুই বুঝতে পারছে না। তার মধ্যেই চলে এসেছে রোজি। রোজি এসে বলে, কিরে, ঘুম ভাঙলো? তোকে এবার থেকে এখানেই থাকতে হবে। বর্ষা তখন বলে, আপনি কে? আর আমি এখানেই বা থাকতে যাব কেন? আপনি এসব কি বলছেন বলুন তো? তখনই রোজি বলে, কেন, ভুল কিছু বলিনি তো? তোর মনে পড়ছে না কিছু? তখনই বর্ষা মনে করতে থাকে ঠিক কি হয়েছিল। বর্ষা পুলিশকে ফোন করতে চাইছিল, আর ঠিক তখনই অর্ণব বর্ষার মাথার পেছনে আঘাত করেছিল, তারপর এখানে দিয়ে গেছে। এবার বুঝতে পেরে গেছে বর্ষা, আর বলে, দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাড়িতে যাব। আমি এখানে কি করে আসলাম? তখন রোজি বলে, তোর বর এখানে নিয়ে এসেছিল, তোর বর এখানে তোকে রেখে গেছে আর বলেছে তুই যেন কোনোদিন এই জেলখানা থেকে বেরোতে না পারিস। তোর জন্য 5 লক্ষ টাকা দাম উঠেছিল, তোর বরকে আমি গুনে গুনে 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। তুই কি ভাবছিস তোকে এত সহজে ছেড়ে দেব? আর শোন, এখানে থাকতে হলে নিজের গতরে খেটে তারপরেই ভাত জোগাড় করতে হয়, তুই মনে রাখিস কথাটা, কেমন? বর্ষা বুঝতে পারে অর্ণব তাকে বিক্রি করে দিয়েছে। এরপর বর্ষা ভাবে, কি করব আমি এখন, কি করে বাড়ির সাথে যোগাযোগ করব? অন্যদিকে কৃষ্ণাও বুঝে উঠতে পারছে না কি করবে। তার মধ্যে অর্ণব, সৃজন, পর্ণা, অর্ণবের মা সবাই মিলে থানায় চলে যায়। অফিসারকে বলে, আপনি যেভাবেই পারুন আমার স্ত্রীকে খুঁজে বার করুন। অফিসার বলে, আচ্ছা আপনার বউ ঠিক কটার সময় বেরিয়েছিল? অর্ণব তখন বলে, ওই 12:40 নাগাদ। আর তখনই অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি খোঁজখবর নেওয়া যায় কিনা, আর আপনাদের বাড়িতে যদি ফিরে আসে অবশ্যই আপনারা জানাবেন, কোনো ইনফরমেশান থাকলেও কিন্তু জানাতে ভুলবেন না, কেমন? অর্ণব তখন বলে, ঠিক আছে আমরা তাহলে আসি। এরপর পর্ণা বলে, অর্ণব
বর্ষার ফোনটা। তখনই ইন্দুমতি আর কথাই বারবার ভাবতে থাকে এই নবনীতার। বলে এত করে নিশ্চয়ই মেয়েটা চলে এসেছে, কি যে হাঙ্গামা শুরু করবে কে জানে। আর তখন সোহিনী বলে, কি হলো মাসি, দাঁড়িয়ে আছো কেন, চলো। তখন নবনীতা বলে, হ্যাঁ সে তো যাবোই, চলো। এর মধ্যেই পিকলু দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষার কথাই ভাবতে থাকে। তখনই পর্ণা বলে, পিকলু কি হয়েছে বলতো, তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তা করছিস। তখন সৃজনের মাও বলল, তুই বর্ষাকে নাকি ফোন করতিস তাই। পিকলু তখন বলে, না রে দিদি, আমি ওকে ফোন করতাম না। বর্ষা আমার খুব ভালো বন্ধু, ও কোথায় রয়েছে এটা জানা না অবধি আমার কি বলবো, আমার টেনশন কমছে না, খুব ভয় লাগছে। তখনই পর্ণা বলে, ভয় পাস না, আমরা ঠিক সবাই মিলে বর্ষাকে খুঁজে বার করব, তুই দেখ না, বেশিক্ষণ লাগবে না। এর মধ্যে ইন্দুমতি বাড়িতে আসার পরেই জানতে চায় বৌদিভাই কোথায়। আর অন্যদিকে সৃজন আর পর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করতে থাকে। পর্ণা তখন বলে, কেন জানি না বারবার অর্ণবকেই সন্দেহ হচ্ছে সৃজন। তখনই সৃজন বলে, কি বলছো পর্ণা, অর্ণবকে সন্দেহ হচ্ছে কেন? পর্ণা তখন বলে, ও বলছিল যে বর্ষার খামখেয়ালি প্রকৃতি কারোর জানা নেই। বর্ষা কখন কোথায় যাচ্ছে, কখন কোথায় আসছে, সেসব ব্যাপারে কেউ খেয়াল করে না। তাহলে অফিসার যখন জিজ্ঞেস করলো বর্ষা ঠিক কোন সময় বাড়ি থেকে বেরিয়েছে, ও এতটা জোর দিয়ে কি করে বলল 12:40 বেরিয়েছে? সৃজনেরও খটকা লাগতে শুরু করে। পর্ণা বলে, আরও একটা ব্যাপার, আমরা যখন ওর বাড়িতে গেলাম ও তখন বলল এসিতে ছিল, কিন্তু তবুও ও তরতর করে ঘামছিল। তখন গেলেই মনে হয় ভেতরে ভালো হতো। সৃজন, চলুন তো একবার ওর বাড়িতে যাই, গিয়ে খোঁজ নিয়ে আসি। সৃজন আর পর্ণা রওনা দেয় অর্ণবের বাড়িতে। এর মধ্যে ইন্দু বলে, দেখ দাদা, ভালোই ভালোই বলছি, বৌদি কোথায় বলে দে, না হলে কিন্তু ভালো হবে না। অর্ণব তখন বলে, এই শোন, তুই কি আমাকে ঠেট করছিস? তখনই ইন্দু বলে, প্রয়োজন পড়লে করবো বই কি, তুই একটা ভালো মেয়ের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারিস না। আর মা, তুমি কি বলবে বলো, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে একবারও হাত কাঁপলো না, তাই না? তখনই নবনীতা বলে, এই তুই না আমার পেটের মেয়ে, আমার পেটের মেয়ে হয়ে এরকম ষড়যন্ত্র কবে থেকে করা শিখলি? তখন ইন্দু বলে, এটাই তো আমার গর্ব যে আমি তোমার মেয়ে হলেও তোমার মতন হইনি। আর এই সোহিনী যবে থেকেই বাড়িতে এসেছে তবে থেকে এই বাড়িটা একেবারে অশান্তিতে ভরে গেছে। অর্ণব প্রচণ্ড রেগে যায় আর বোনের হাতগুলো মুচকে দেয় আর বলে, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এরপর ইন্দুর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তার মধ্যেই বাড়ির বেলটা বেজে উঠেছে আর এরপরেই বাড়ির দরজাটা খুলছে সোহিনী। ইন্দুর এই অবস্থা দেখে পর্ণা বুঝতে পারে এই অর্ণব ছেলেটা মোটেও সুবিধার নয়, এই কিছু হয়তো করেছে। বর্ষা খুব কান্নাকাটি করতে থাকে। পর্ণা কি পারবে বর্ষাকে উদ্ধার করতে?